নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করব। আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম সরিষা দিয়ে সরপুঁটি মাছ। তো যেভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি সরপুঁটি মাছগুলোকে ধুয়ে নিয়েছিলাম। এরপরে এর ভিতরে আমি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু সাদা তেল দিয়ে নিলাম। এবার মাছগুলোকে আমি বেশ ভালোভাবে একটু মেখে নেব। মেখে জাস্ট 10-15 মিনিটের জন্য আমি এভাবে রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে পরে এর ভিতরে একে একে আমি সবগুলো মাছ দিয়ে দেব। মাছগুলো দিয়ে বেশ ভালোভাবে দুপিঠ ভেজে নেব। এবার মাছ ভাজতে ভাজতে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি কালো সর্ষে, সাদা সর্ষে, নারিকেল আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সেটাই বেটে নিলাম। আমি নারিকেলটা ড্রাই নারিকেল নিয়েছিলাম, তোমরা চাইলে কাঁচা নারিকেলও নিতে পারো। তো এবার আমি আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর লবণ দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু জল দিয়ে বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মানে এই মশলাটা আমি আগের থেকে তৈরি করে রেখে দিলাম। এবার মাছটা আমার এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছটাকে উল্টিয়ে দিচ্ছি আর এক পিঠ ভেজে নেওয়ার জন্য। মাছটা খুব ভালোভাবে যখন এরকম কড়া করে ভাজা হয়ে যাবে তখন আমি সবগুলো মাছ একে একে একটা পাত্রে তুলে নেব। তোমরা চাইলে মাছটা কম করেও ভাজতে পারো। আমাদের বাড়িতে কড়া মাছ পছন্দ করে, এর জন্য আমি একটু কড়া মাছ কড়া করে ভেজে তুলেছি। এবার মাছ ভাজার ওই তেলে আমি দিয়ে দিলাম জিরা ফোড়ন আর দিয়ে দিলাম কিছু টমেটো কুচি। দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি, মানে টমেটোগুলো যাতে একটু নরম নরম হয়ে যায় সেভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, গুঁড়া মশলার পেস্টটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা যখন একটু কষে আসবে তখন আমি নারিকেল সরিষার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার এটাকেও খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। খুব বেশি সময় ধরে কিন্তু কষাবো না, তাহলে সরিষা কিন্তু তেতো হয়ে যাবে। এর জন্য সামান্য একটু সময় আমি কষিয়ে নিলাম। এবার আমি যখন এরকম তেলটা ছেড়ে দেবে তখন আমি ঝোলের জন্য জল এখানে দিয়ে দেব। তো এবার ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। এবার সব কিছু মিক্স করে নিচ্ছি একটু নাড়িয়ে চাড়িয়ে, যাতে জলের সাথে সব মশলা মিশে যায়। এবার ঝোলটাকে কিছু সময়ের জন্য ফুটতে দেবো। যখন ঝোলটা বেশ কিছু সময় ফুটে আসবে তখন আমি আগে থেকে ভেজে রাখা যে মাছগুলো সেগুলো দিয়ে দেব। দিয়ে এভাবে খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে দেবো, যাতে ঝোলের ভিতরে মাছগুলো ডুবে যায়, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং মশলাগুলো মাছের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়। এরপরে আমি দিয়ে দিলাম 3-4টা কাঁচা লঙ্কা এবং আরও কিছু সময় আমি মাছটাকে হতে দেব, যাতে খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায়। তোমরা কিন্তু এভাবে করে একবার বাড়িতে ট্রাই করে দেখো, এটা কিন্তু খুব ভালো হয় খেতে। তো হয়ে গেছে প্রায় আমার রান্নাটা। এখন আমি নামানোর আগ দিয়ে অল্প কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নেব, মানে ধনিয়া পাতা কুচিগুলো দেওয়ার পরে আমি মাছটাকে একটু নাড়িয়ে নেব। দেখো ঝোলটাও কিন্তু টেনে এসছে, গামাখা গামাখা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো কেমন হয়েছে, আমাকে কমেন্টে জানিয়ে যেও। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো আজকে এখানেই আসছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।